ডিফ্রস্ট করার পর সবচেয়ে বিপজ্জনক হল মাইক্রো ক্র্যাক। সুরক্ষা সত্ত্বেও ভিতরের কৈশিক নালি ছিঁড়ে গেছে, নিউরন ক্ষতিগ্রস্ত। হৃদয় চলছে না। বিজ্ঞানীরা ন্যানোরোবট ব্যবহার করেন। লক্ষ লক্ষ ক্ষুদ্র যন্ত্র রক্তনালীতে চলে, যা মেরামত করা যায় তা ঠিক করে। তারা ক্ষতি সেলাই করে, টিস্যু পরিষ্কার করে, সংযোগ পুনরুদ্ধার করে। দুদিন পর হৃৎপিণ্ড নড়ে ওঠে, ফুসফুসে বাতাস আসে, রিক আবার শ্বাস নেয়। কিন্তু চোখ এখনও খোলে না, চেতনাও ফেরে না। রিকের মস্তিষ্ক কেবল আংশিকভাবে সংরক্ষিত। সে আলোতে সাড়া দেয়, তবে কণ্ঠস্বর চেনে না, স্মৃতির সব সংযোগ নষ্ট। রিক কেসে মনে নেই, কোথায় আছে তাও বোঝে না। তবে অতীতে তার একটি ডিজিটাল কপি সংরক্ষিত ছিল। এতে আছে চিঠি, ছবি, কণ্ঠস্বর, প্রিয় উক্তি। এই তথ্য ব্যবহার করে রিককে নতুন করে শেখানো হয়। এটি স্মৃতি প্রতিস্থাপন নয়, যা ছিল তা ফিরিয়ে আনার চেষ্টা। যেন টুকরো টুকরো পাজল জোড়া হচ্ছে, কিছু অংশ চিরতরে হারিয়ে গেছে। সম্পূর্ণ পর্ব দেখুন ইউটিউব চ্যানেল এটাই রিকে।